এদিকে কূটনীতিকদের আশা, অন্তর্বর্তী সরকারের সব চ্যালেঞ্জ মোকাবেলায় ভিত্তি হিসেবে কাজ করবে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক। এতে বার্তা রয়েছে প্রতিবেশী ভারতের জন্য। তারা স্মরণ করিয়ে দেন, শুধু দিল্লি নয়, যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক হতে হবে সমতা ও মর্যাদার। সাবেক রাষ্ট্রদূতদের ধারণা, খুব শিগগিরই র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জিএসপি সুবিধা বহাল হবে না। তবে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার ফলে এসব সংকট থেকে উত্তরণের পথটা হবে মসৃণ। তাইমুর রশিদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর প্রথম যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আনুষ্ঠানিকতার বাইরেও এই বৈঠকের আন্তরিক পরিবেশ নজর কেড়েছে সবার। সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকদের দৃষ্টিতে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতায় খুবই আশাব্যঞ্জক। তাদের মতে জাতীয় স্বার্থেই সুপার পাওয়ারের সাথে সুসম্পর্ক দরকার। মিটিংয়ের যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা একটা মেসেজ শুধু বাংলাদেশের জনগণের জন্য এবং যারা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করছে তাদের জন্য, যে সাবধান, আমি বাংলাদেশের সঙ্গে যখন বলছি আমি অল আউট সাপোর্টের মধ্যে অনেক কিছু আছে। এটা আমাদেরও এজেন্ডা, প্লাস জনগণের এজেন্ডা, যে ইলেকশন হওয়ার আগে এই রিফর্মটা, যে ইলেকশন কমিশন এবং কী কী কারণে একজন প্রধানমন্ত্রী এত ক্ষমতা অর্জন করলো অ্যান্ড কীভাবে 15 বছর ক্ষমতা ছিল, তার মধ্যে মানে কনস্টিটিউশনাল কোনো ডিফেক্ট আছে, এগুলো যা যা করতে চায় সরকার। এই যে সংস্কার কার্যক্রম যেটা, এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু নিঃসন্দেহে চ্যালেঞ্জ, এবং আমাদের ভবিষ্যতের খুঁটি বলতে পারেন বা ভিত্তি বলতে পারেন। তো এই ভিত্তিটা আমরা যদি এদের সমর্থন পাই, তাহলে এটা কাজটা আমাদের জন্য সহজ হবে। এই অর্থে এখানে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ডিপ্লোম্যাটিক সাপোর্ট লাগবে। তো কাজেই সেই জায়গাতে আমি মনে করি যে প্রেসিডেন্ট বাইডেনের সাথে মিটিংটা এটা একটা মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। সকলেই তখন আশ্বস্ত হবে, অনুপ্রাণিত হবে। তবে মার্কিন আগ্রাসনের শিকার হওয়ার শঙ্কা নাকচ করে দিলেন কূটনীতিকরা। স্মরণ করিয়ে দিলেন, শুধু নির্বাচনী গণতন্ত্র নয়, গুরুত্ব দিতে হবে মানবাধিকার ও বাণিজ্য বিনিয়োগ ইস্যুতেও। আমি আমার আত্মমর্যাদার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক বজায় রাখতে চাই। তো কাজে এই কথাটা শুধু ভারতের ক্ষেত্রে উনি উল্লেখ করেছে, আমার বিশ্বাস এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা অন্য দেশের সাথে একইভাবে প্রযোজ্য। উনি র্যাবের স্যাংশন বললেন, জিএসপি বললেন। আমি এখানে খুব দ্রুত কিছু পাওয়ার প্রত্যাশা করছি না, বরঞ্চ আমরা যে কাজগুলো করতে চাচ্ছি এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাইলে যেটা হবে, আমাদের এখানে মানবাধিকার সমুন্নত থাকবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দাঁড়াবার একটা সুযোগ তৈরি হবে, আমাদের এখানে একটা দায়বদ্ধ শাসন কাঠামো তৈরি হওয়ার সুযোগ হবে। এবং এগুলো যদি হয়, তাহলে সেখানে আপনি একটা ব্যবসা বাণিজ্য বলুন, অর্থনীতির বিকাশ বলুন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বলুন, এই সবগুলো কাজ সম্পন্ন করার সুযোগটা তৈরি হবে। যে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এখন, যদি আমরা গ্র্যাজুয়েট করে মানে একটা মিডল ইনকাম কান্ট্রি আর একটা শক্তিশালী দেশ হতে চাই এবং শক্তিশালী সব দিক থেকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ারের সাপোর্টটা, জনগণ, ওদের সরকার জনগণের সাপোর্টটা আমাদের জন্য এটা একদম ইম্পারেটিভ। তরুণ প্রজন্মের ভাবনাকে মূল্যায়নেরও পরামর্শ এই দুই সাবেক রাষ্ট্রদূতের। আমরা বন্ধু চাই, আমরা প্রভু চাই না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।